আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো যে আউশের বীজ তোলা। বর্তমানে যে আউশ ধান রোপণ করা চলছে, ধান রোপণ চলছে। এই মুহূর্তেই বর্তমান যে সময়, যে আবহাওয়া, এই আবহাওয়াতে আউশের বীজ তোলাতে প্রচুর পরিমাণে মাজরা পোকার আক্রমণ দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন, এই যে মাজরা পোকা উড়ে যাচ্ছে। এই মাজরা পোকা যে এই মদটা সর্বপ্রথম আপনার বীজ তোলাতে ডিম পারবে। দেখুন, এই যে মাজরা পোকার এই মদটা পাতার নিচ পৃষ্ঠে সুন্দর করে ঝুলে আছে। এই পাতার নিচ পৃষ্ঠে ঝুলে থাকতে থাকতে এ ডিম দিয়ে যাবে। সর্বপ্রথম এর কাজ হলো ডিম দিয়ে যাওয়া। ডিম পেড়ে যখন দিয়ে যাবে, তারপরে আস্তে আস্তে কি হবে, এই ডিমগুলো পরিস্ফুটিত হয়ে ফুটিয়ে এটা বাচ্চা বের হবে। যে মাজরা পোকা পুত্তলি থেকে কিরা অবস্থায় এরা আক্রমণ করবে। কিরা অবস্থা কখন আসবে? যখন এই জমি থেকে মূল জমিতে যখন এই চারাটা রোপণ করবেন, রোপণ করার পরেই সচরাচর আউশ ধানের মৌসুমে ধান রোপণের 15 দিনের বা 20 দিনের মধ্যেই এই মাজরা পোকা কাটাকাটি শুরু করে দেয়, যেটা মোরাডিক বের হয়। এই মোরাডিক বের হইলে যে তেলা মাজরা পোকা আপনার অনেক ক্ষতি হয়ে থাকে। মাজরা পোকার আক্রমণ থেকে রক্ষা করতে হলে এই মুহূর্তেই আপনার কী করতে হবে? বীজ তোলাতে। এই মাজরা পোকা দমনের জন্য এই যে আউশ ধানের বীজ তোলা, এই বীজ তোলাতেই আপনার ঔষধ অতি দ্রুত শর্তে আপনি স্প্রে করতে হবে। যদি স্প্রে না করেন তাহলে আপনার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে মাজরা পোকার জন্য ঔষধ স্প্রে করবেন, যেটা হলো ক্লোরিপাইরিফস যে গ্রুপ ঔষধ আছে, 48 cc। এই ঔষধ প্রতি লিটার পানিতে 1 মিলি হারে, এবং এর সাথে অ্যামামেকটিন প্লাস হলো লুফেনিউরন গ্রুপের যে লুমেকটিন অথবা ফুল টাইম এই গ্রুপের যে ঔষধ আছে, এই ঔষধ দুটো একসাথে মিক্সড করে 48 cc এবং অ্যামামেকটিন লুফেনিউরন যেটা লুমেকটিন হেকিম কোম্পানির যে এই লুমেকটিন ঔষধ প্রতি 10 লিটার পানিতে 10 গ্রাম হারে এবং প্রতি লিটার পানিতে 1 মিলি হারে সুন্দরভাবে 48 cc ক্লোরিপাইরিফস 48 cc প্রতি লিটার পানিতে 1 মিলি হারে মিক্সড করে, দুটো একসাথে মিক্সড করে যদি স্প্রে করে দেন, তাহলে মাজরা পোকা যে আউশ ধানের বীজ তোলা, এই বীজ তোলায় যে মাজরা পোকা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন, এই মাজরা পোকা দমন করা সম্ভব। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।